1 বিঘা জমি, একটি সাধারণ পুকুর, আর সেখান থেকেই যদি আসে 1, 2 নয়, পুরো 8টি ইনকাম। শুনতে অবিশ্বাস্য লাগলেও বাস্তবে এখন অনেক স্মার্ট কৃষক ও উদ্যোক্তা ঠিক এইভাবেই নিজেদের ভাগ্য বদলে ফেলছেন। আমাদের চারপাশে অনেক জমি আছে, অনেক পুকুর আছে, কিন্তু সঠিক পরিকল্পনা আর আধুনিক আইডিয়ার অভাবে সেই সম্পদগুলো নীরব পড়ে থাকে, কোনো আয় দেয় না। অথচ আপনি যদি আজকের এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন একটি পুকুর মানে শুধু মাছ চাষ নয়, বরং এটি হতে পারে একটি ফুল ফার্মিং মডেল, যেখান থেকে একসাথে তৈরি করা যায় বহু আয়ের রাস্তা। জীবনে সফল হতে হলে শুধু পরিশ্রম নয়, দরকার বুদ্ধিমান পরিকল্পনা। আর আজ আমরা সেই বাস্তব, পরীক্ষিত এবং লাভজনক মডেল নিয়েই কথা বলবো, যা গ্রামে হোক বা শহরের পাশে প্রায় যে কোনো জায়গায় শুরু করা সম্ভব। অনেকেই ভাবেন, আমার তো বড় পুঁজি নেই, আমি কি পারবো? এগুলো কি সত্যিই লাভ দেয়? এই সব সন্দেহ আজ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আজকের আলোচনায় আমরা দেখাবো কিভাবে 1 বিঘা জমির একটি পুকুরকে কেন্দ্র করে ধাপে ধাপে তৈরি করা যায় 8টি ইনকামের শক্তিশালী ব্যবস্থা, যা আপনাকে ধীরে ধীরে নিয়ে যেতে পারে আর্থিক স্বাবলম্বিতার পথে। তাই আপনি যদি চান গ্রামের জমি থেকে স্থায়ী আয়, যদি চান নিজের কিছু করার স্বপ্ন পূরণ করতে, অথবা যদি চান কম জায়গায় স্মার্ট কৃষি উদ্যোগ শুরু করতে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আর শুরুতেই AH মোটিভেশন পরিবারের একজন সদস্য হিসেবে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখে জানান এবং এমন উপকারী তথ্য আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। আপনি যদি এখনও আমাদের চ্যানেল AH মোটিভেশন সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে ভবিষ্যতে এমন বাস্তবমুখী, আয় বাড়ানোর এবং জীবন বদলে দেওয়ার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। মনে রাখবেন, সঠিক আইডিয়া একটি সাধারণ মানুষকেও অসাধারণ সফল করে তুলতে পারে। আর আজকের এই ফুল ফার্মিং মডেল হয়তো আপনার জীবন পরিবর্তনের প্রথম ধাপ হয়ে উঠতে পারে। তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ সামনে আমরা ধাপে ধাপে খুলে দেব সেই 8টি ইনকামের গোপন দরজা, যা একটি পুকুরকেই বানিয়ে দিতে পারে আপনার নিয়মিত আয়ের শক্তিশালী উৎস। পয়েন্ট নাম্বার 1, প্রধান মাছ চাষ। আপনার ফুল ফার্মিং মডেলের মূল ভিত্তি। 1 বিঘা জমির একটি পুকুরকে কেন্দ্র করে 8টি ইনকামের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং নির্ভরযোগ্য ইনকাম হল প্রধান মাছ চাষ। মনে রাখবেন, এই পুরো মডেলের হৃদয় হচ্ছে পুকুরের মাছ। যদি এখানে আপনি সঠিকভাবে পরিকল্পনা করেন, তাহলে বাকি ইনকামগুলো আরও সহজ হয়ে যাবে। অনেকেই মাছ চাষ শুরু করেন, কিন্তু সঠিক বৈজ্ঞানিক পদ্ধতি না জানার কারণে লাভের বদলে ক্ষতিতে পড়েন। তাই প্রথম কাজ হল পুকুর প্রস্তুত করা। পুকুর শুকিয়ে চুন প্রয়োগ, প্রয়োজনে রোটেনন বা ফিটকিরি ব্যবহার, তারপর ভালো মানের পানি ভর্তি করা। এতে পুকুরের পরিবেশ মাছের জন্য উপযোগী হয় এবং রোগের ঝুঁকি অনেক কমে যায়। এখন প্রশ্ন আসে, কোন মাছ চাষ করবেন? 1 বিঘা পুকুরে মিশ্র চাষ বা পলিকালচার করলে সবচেয়ে বেশি লাভ পাওয়া যায়, যেমন রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, গ্রাস কার্প। এই কম্বিনেশন খুব জনপ্রিয় এবং প্রমাণিত লাভজনক, কারণ এরা পুকুরের ভিন্ন ভিন্ন স্তরে খাবার খায়, ফলে খাবারের অপচয় কম হয় এবং উৎপাদন বাড়ে। সঠিকভাবে চাষ করলে 1 বিঘা পুকুর থেকে বছরে 800 থেকে 1200 কেজি পর্যন্ত মাছ উৎপাদন সম্ভব, যা আপনার মূল ইনকাম তৈরি করবে। তবে শুধু মাছ ছেড়ে দিলেই হবে না, নিয়মিত খাবার ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ। ভালো মানের ভাসমান ফিড ব্যবহার করলে মাছ দ্রুত বড় হয় এবং রোগ কম হয়। প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার দিলে মাছের গ্রোথ অনেক ভালো হয়। পাশাপাশি প্রতি মাসে অন্তত একবার পানি পরীক্ষা করা উচিত। পিএইচ, অক্সিজেন এবং পানির স্বচ্ছতা ঠিক আছে কিনা খেয়াল রাখতে হবে। আরেকটি স্মার্ট কাজ হল বাজারের চাহিদা বুঝে মাছ তোলা। অনেকেই সব মাছ একসাথে বিক্রি করে দেন, কিন্তু আপনি যদি ধাপে ধাপে বড় মাছগুলো আগে বিক্রি করেন, তাহলে ক্যাশ ফ্লো সবসময় চলমান থাকবে। মনে রাখবেন, সফল উদ্যোক্তারা কখনো একবারে সব বিক্রি করেন না, তারা নিয়মিত আয়ের ব্যবস্থা তৈরি করেন। আপনি যদি শুরুতেই মাছ চাষকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে পারেন, তাহলে এই একটি পুকুর থেকেই আপনার পুরো ফুল ফার্মিং মডেল লাভের পথে এগিয়ে যাবে। তাই অবহেলা নয়, প্রধান মাছ চাষকে দিন সবচেয়ে বেশি গুরুত্ব, কারণ এখান থেকেই খুলবে আপনার বাকি 7টি ইনকামের দরজা। পয়েন্ট নাম্বার 2, পুকুর পাড়ে সবজি চাষ, একই জমি থেকে ডাবল ইনকামের স্মার্ট কৌশল। প্রধান মাছ চাষের পর আপনার ফুল ফার্মিং মডেলের দ্বিতীয় শক্তিশালী ইনকাম হতে পারে পুকুরের পাড়ে সবজি চাষ। অনেকেই পুকুরের চারপাশের জমি ফাঁকা ফেলে রাখেন, যেখানে সারা বছর ঘাস জন্মায় কিন্তু কোনো আয় আসে না।
অথচ একজন বুদ্ধিমান উদ্যোক্তা জানেন 1 ইঞ্চি জমিও ফাঁকা রাখা মানে নিজের লাভ নিজেই কমিয়ে দেওয়া। আপনি যদি 1 বিঘা পুকুরের চারপাশের পাড়গুলোকে পরিকল্পিতভাবে ব্যবহার করেন, তাহলে খুব সহজেই একটি নিয়মিত নগদ আয়ের উৎস তৈরি করতে পারবেন। পুকুরের পাড় সাধারণত একটু উঁচু ও পানি নিষ্কাশন সুবিধাযুক্ত হয়, যা অনেক ধরনের সবজি চাষের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। এখানে লাউ, মিষ্টি কুমড়া, ঝিঙা, করলা, শসা, বেগুন, মরিচ, টমেটো এ ধরনের সবজি খুব ভালো হয় এবং বাজারে এর চাহিদাও সব সময় থাকে। বিশেষ করে মাচা পদ্ধতিতে লাউ বা ঝিঙা চাষ করলে একই জায়গা থেকে বেশি উৎপাদন পাওয়া যায় এবং পুকুরের ওপর ছায়াও তৈরি হয়, যা অনেক ক্ষেত্রে মাছের জন্য উপকারী হতে পারে। আরেকটি বড় সুবিধা হলো আপনার মাছের পুকুর থেকেই সবজি চাষের জন্য পানি ব্যবহার করা যাবে, ফলে আলাদা সেচ খরচ অনেকটাই কমে যাবে। শুধু তাই নয়, মাছের পুকুরের পানি সাধারণত পুষ্টিগুণে সমৃদ্ধ থাকে, যা সবজির জন্য প্রাকৃতিক সার হিসাবে কাজ করে এবং উৎপাদন বাড়াতে সাহায্য করে। যদি আপনি মৌসুমি পরিকল্পনা করেন, মানে শীত, গ্রীষ্ম ও বর্ষা অনুযায়ী আলাদা সবজি লাগান, তাহলে প্রায় সারা বছরই আপনার পুকুর পাড় থেকে ক্যাশ ইনকাম আসতে থাকবে। অনেক সফল খামারি শুধু পুকুর পাড়ের সবজি থেকেই বছরে উল্লেখযোগ্য লাভ করে থাকেন। তবে মনে রাখবেন, এলোমেলোভাবে চাষ করলে চলবে না। আগে বাজারে কোন সবজির চাহিদা বেশি, কোন সময় দাম বেশি থাকে, এসব বুঝে চাষ করলে লাভ কয়েক গুণ বেড়ে যায়। নিয়মিত আগাছা পরিষ্কার, জৈব সার ব্যবহার এবং পোকা দমনে প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করলে খরচ কমে এবং লাভ বাড়ে। আপনি যদি আজ থেকেই সিদ্ধান্ত নেন যে পুকুরের চারপাশের একটুও জমি ফাঁকা রাখবেন না, তাহলে দেখবেন আপনার সেই একই 1 বিঘা জমি থেকেই তৈরি হচ্ছে নতুন একটি শক্তিশালী আয়ের পথ। মনে রাখবেন, স্মার্ট কৃষক জমি বাড়ায় না, জমির ব্যবহার বাড়ায়। আর পুকুর পাড়ের সবজি চাষ ঠিক সেই বুদ্ধিমান ব্যবহারেরই বাস্তব উদাহরণ। পয়েন্ট নাম্বার 3, হাঁস পালন। পুকুরের ওপর ভাসমান আয়ের আরেকটি শক্তিশালী সুযোগ। ফুল ফার্মিং মডেলের তৃতীয় ইনকাম হিসেবে হাঁস পালন এমন একটি স্মার্ট উদ্যোগ যা একই পুকুর ব্যবহার করেই অতিরিক্ত আয় তৈরি করতে পারে। অনেকেই ভাবেন হাঁস পালন মানে আলাদা জায়গা, আলাদা খরচ, কিন্তু বাস্তবে পুকুর ভিত্তিক হাঁস পালন করলে খরচ কমে যায় এবং লাভের সুযোগ বেড়ে যায়। কারণ হাঁস স্বাভাবিকভাবেই পানিতে থাকতে পছন্দ করে এবং পুকুরের প্রাকৃতিক খাবার যেমন শ্যাওলা, ছোট পোকামাকড়, জলজ উদ্ভিদ এসব খেয়ে তাদের খাদ্য খরচ অনেকটাই কমিয়ে ফেলে। একজন বুদ্ধিমান খামারি জানেন, যেখানে একই সম্পদ থেকে একাধিক আয় তোলা যায়, সেখানেই প্রকৃত লাভ লুকিয়ে থাকে। আপনি যদি 1 বিঘা পুকুরে পরিকল্পিতভাবে 50 থেকে 100টি হাঁস দিয়ে শুরু করেন, তাহলে খুব দ্রুতই ডিম ও মাংস 2 দিক থেকেই আয় আসা শুরু হবে। বিশেষ করে দেশি বা উন্নত জাতের হাঁস নির্বাচন করলে উৎপাদন আরও ভালো হয়। হাঁস পালনের একটি বড় সুবিধা হলো এরা পুকুরে নড়াচড়া করার ফলে পানিতে অক্সিজেন মিশ্রণ বাড়ে, যা অনেক ক্ষেত্রে মাছের জন্য উপকারী পরিবেশ তৈরি করে। অর্থাৎ আপনি শুধু হাঁস থেকে আয় পাচ্ছেন না, বরং আপনার প্রধান মাছ চাষকেও পরোক্ষভাবে সহায়তা করছেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, হাঁসের সংখ্যা যেন পুকুরের ধারণ ক্ষমতার বেশি না হয়। অতিরিক্ত হাঁস দিলে পানি দ্রুত নোংরা হয়ে যেতে পারে, যা মাছের জন্য ক্ষতিকর হতে পারে। তাই সব কিছু করতে হবে হিসাব করে, পরিকল্পনা করে। হাঁসের জন্য পুকুরের একপাশে একটি সাধারণ ঘর বা শেড তৈরি করলেই চলে, যেখানে তারা রাতে আশ্রয় নিতে পারবে এবং আপনি সহজে ডিম সংগ্রহ করতে পারবেন। নিয়মিত টিকা, পরিষ্কার পানি এবং পরিমিত সম্পূরক খাবার দিলে হাঁস সুস্থ থাকে এবং ডিম উৎপাদনও বাড়ে। বাজারে হাঁসের ডিমের চাহিদা সবসময়ই ভালো থাকে, বিশেষ করে গ্রাম ও শহরের হাটগুলোতে এটি সহজেই বিক্রি হয়। আপনি চাইলে সরাসরি ভোক্তার কাছেও বিক্রি করতে পারেন, এতে লাভ আরও বাড়ে। মনে রাখবেন, সফল ফুল ফার্মিং মডেল মানে শুধু একটি আয়ের ওপর নির্ভর করা নয়, বরং একই জায়গা থেকে বহু আয়ের শক্ত নেটওয়ার্ক তৈরি করা। আর হাঁস পালন সেই নেটওয়ার্কের একটি পরীক্ষিত এবং লাভজনক স্তম্ভ, যা আপনার 1 বিঘা পুকুর প্রকল্পকে আরও শক্তিশালী এবং টেকসই করে তুলতে পারে। পয়েন্ট নাম্বার 4, পুকুরে শিং, মাগুর বা কই মাছের আলাদা উৎপাদন। উচ্চমূল্যের বিশেষ ইনকামফুল ফার্মিং মডেলে যারা সত্যিকারের বেশি লাভ তুলতে চান, তারা শুধু সাধারণ মাছ চাষে থেমে থাকেন না, তারা খোঁজেন উচ্চমূল্যের মাছের আলাদা সুযোগ। আর এখানেই আসে শিং, মাগুর বা কই মাছ চাষের কৌশল। এই মাছগুলো বাজারে সবসময় বেশি দামে বিক্রি হয়, বিশেষ করে অসুস্থ রোগীর জন্য বা পুষ্টিকর খাবার হিসাবে এর চাহিদা সারা বছর থাকে। আপনি যদি আপনার 1 বিঘা পুকুরের একটি ছোট অংশ জাল দিয়ে ঘিরে
আলাদা সেকশন তৈরি করেন তাহলে খুব সহজেই এই মাছগুলোর নিবিড় চাষ শুরু করতে পারেন। অনেক খামারই মূল পুকুরের ভেতরে হ্যাপা বা নেট পদ্ধতিতে এই কাজটি করে অতিরিক্ত মোটা লাভ তুলছেন। এই মাছগুলোর বড় সুবিধা হলো এরা কম পানিতেও বাঁচতে পারে এবং দ্রুত বড় হয়, ফলে উৎপাদন ঘনত্ব বেশি রাখা যায়। সঠিকভাবে চাষ করলে মাত্র 4 থেকে 6 মাসেই বিক্রিযোগ্য সাইজে চলে আসে। তবে এখানে খাবার ব্যবস্থাপনা একটু বেশি যত্নের দরকার, কারণ শিং, মাগুর বা কই মাছ প্রোটিন সমৃদ্ধ খাবার পছন্দ করে। আপনি যদি ভাসমান ফিড বা ভালো মানের পিলেট ফিড ব্যবহার করেন তাহলে গ্রোথ দ্রুত হবে এবং মৃত্যু হার কমে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পানির মান নিয়মিত দেখা। যদিও এরা সহনশীল মাছ, তবুও পরিষ্কার পরিবেশ দিলে উৎপাদন অনেক বাড়ে। বাজারের দিক থেকেও এটি খুব লাভজনক, কারণ সাধারণ রুই কাতলার তুলনায় এই মাছের কেজি দাম অনেক বেশি, ফলে কম জায়গা থেকেও বেশি টাকা তোলা সম্ভব হয়। একজন স্মার্ট উদ্যোক্তা সবসময় ভাবেন কিভাবে একই পুকুর থেকে বেশি দামের পণ্য বের করা যায়, আর এই বিশেষ মাছ চাষ সেই চিন্তারই বাস্তব রূপ। আপনি যদি আপনার ফুল ফার্মিং মডেলে এই ধাপটি যুক্ত করেন তাহলে দেখবেন আপনার মোট ইনকাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। মনে রাখবেন, বড় সফলতা আসে ছোট ছোট স্মার্ট সিদ্ধান্ত থেকে, আর উচ্চ মূল্যের মাছ চাষ সেই স্মার্ট সিদ্ধান্তগুলোর একটি। পয়েন্ট নাম্বার 5, পুকুরের পাড়ে কলা বা ফলের বাগান, দীর্ঘমেয়াদী প্যাসিভ ইনকাম। ফুল ফার্মিং মডেলকে টেকসই এবং দীর্ঘস্থায়ী লাভে নিতে চাইলে পুকুর পাড়ে ফলদ গাছ লাগানো একটি অসাধারণ কৌশল। অনেকেই শুধু স্বল্পমেয়াদী আয়ের দিকে তাকিয়ে থাকেন, কিন্তু বুদ্ধিমান খামারি সবসময় দীর্ঘমেয়াদী আয়ের ভিত্তি তৈরি করেন। পুকুরের চারপাশের পাড় সাধারণত উঁচু ও পানি জমে না, যা কলা, পেঁপে, লেবু, আমড়া বা ড্রাগন ফলের মতো গাছ লাগানোর জন্য খুবই উপযোগী। বিশেষ করে কলা গাছ দ্রুত ফল দেয় এবং বাজারে এর চাহিদা সবসময় স্থির থাকে। আপনি যদি পরিকল্পিতভাবে পুকুর পাড়ে সারি করে কলা বা অন্যান্য ফলের গাছ লাগান তাহলে 8 থেকে 12 মাসের মধ্যেই নতুন একটি ইনকাম ধারা তৈরি হবে। এখানে সবচেয়ে বড় সুবিধা হলো পুকুরের পানি ও কাদামাটি প্রাকৃতিক সার হিসাবে ব্যবহার করা যায়, ফলে রাসায়নিক সারের খরচ কমে যায়। এছাড়া গাছ বড় হলে পুকুরের চারপাশে একটি প্রাকৃতিক পরিবেশ তৈরি হয়, যা পুরো খামারকে দেখতে আকর্ষণীয় করে তোলে। এটি ভবিষ্যতে অ্যাগ্রো ট্যুরিজমের পথও খুলে দিতে পারে। তবে মনে রাখবেন, গাছ খুব ঘন করে লাগাবেন না। পর্যাপ্ত দূরত্ব রাখতে হবে যাতে বাতাস চলাচল ঠিক থাকে এবং রোগ কম হয়। নিয়মিত আগাছা পরিষ্কার, জৈব সার ব্যবহার এবং প্রয়োজনে হালকা সেচ দিলে গাছ দ্রুত বেড়ে ওঠে। অনেক খামারি দেখেছেন মাছির পাশাপাশি শুধু পুকুর পাড়ের কলাবাগান থেকেই বছরে উল্লেখযোগ্য অতিরিক্ত লাভ উঠে আসে। আপনি যদি আজ একটি চারা লাগান, আগামী বছর সেটি আপনার নিয়মিত আয়ের অংশ হয়ে যাবে। সফল মানুষেরা আজ কষ্ট করে এমন কাজ করে যা আগামীকাল তাদের বিশ্রামে আয় এনে দেয়, আর পুকুর পাড়ের ফলের বাগান ঠিক সেই ধরনের বুদ্ধিমান বিনিয়োগ। পয়েন্ট নাম্বার 6, মাছের পোনা উৎপাদন, ছোট পুকুর থেকে বড় ব্যবসার দরজা। ফুল ফার্মিং মডেলের ষষ্ঠ এবং অত্যন্ত সম্ভাবনাময় ইনকাম হল মাছের পোনা উৎপাদন। অনেকেই শুধু বড় মাছ বিক্রি করেন, কিন্তু যারা ব্যবসায়িক দৃষ্টিতে এগিয়ে তারা জানেন পোনা ব্যবসায় লাভের মার্জিন অনেক সময় বেশি হয় এবং ক্যাশ ফ্লো দ্রুত আসে। আপনার 1 বিঘা পুকুরের একটি অংশ আলাদা করে নার্সারি হিসাবে ব্যবহার করলে খুব সহজেই এই কাজ শুরু করা যায়। প্রথমে ভালো মানের মা মাছ বা নির্ভরযোগ্য হ্যাচারি থেকে পোনা সংগ্রহ করতে হবে। তারপর নির্দিষ্ট ঘনত্বে নার্সারি পুকুরে ছাড়তে হবে। সঠিক খাবার, নিয়মিত পানি ব্যবস্থাপনা এবং সুরক্ষা নিশ্চিত করলে অল্প সময়ের মধ্যেই পোনা বিক্রিযোগ্য হয়ে যায়। সাধারণত 15 থেকে 30 দিনের মধ্যেই ছোট পোনা বিক্রি করা সম্ভব, যা খুব দ্রুত নগদ টাকা এনে দেয়। আশেপাশের মাছ চাষিরা সবসময় ভালো পোনার খোঁজে থাকে, তাই বাজার নিয়ে খুব বেশি চিন্তা করতে হয় না। আপনি চাইলে স্থানীয় হাট, ফেসবুক গ্রুপ বা সরাসরি খামারিদের কাছে বিক্রি করতে পারেন। এই ব্যবসার বড় সুবিধা হলো একই পুকুর থেকে বছরে একাধিক ব্যাচে পোনা উৎপাদন করা যায়, ফলে আয় ঘন ঘন আসে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মান। খারাপ মানের পোনা দিলে বাজার দ্রুত নষ্ট হয়ে যায়, তাই শুরু থেকেই মানের দিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একজন দূরদর্শী উদ্যোক্তা শুধু আজকের লাভ দেখে না, সে এমন সিস্টেম তৈরি করে যেখান থেকে বারবার আয় আসে। মাছের পোনা উৎপাদন ঠিক তেমনই একটি শক্তিশালী সুযোগ, যা আপনার 1 বিঘা পুকুর প্রকল্পকে ছোট উদ্যোগ থেকে বড় ব্যবসার পথে নিয়ে যেতে পারে। পয়েন্ট নাম্বার 7, পুকুর ভিত্তিক অ্যাগ্রো ট্যুরিজম বা ভিজিটিং ইনকাম।
একই খামার থেকে স্মার্ট অতিরিক্ত আয় ফুল ফার্মিং মডেলের সপ্তম ইনকাম অনেকের কাছেই নতুন মনে হতে পারে, কিন্তু ভবিষ্যতের কৃষি উদ্যোক্তাদের জন্য এটি একটি অত্যন্ত সম্ভাবনাময় ক্ষেত্র। অ্যাগ্রো ট্যুরিজম বা খামার ভিজিটিং ইনকাম। আজকের সময়ে শহরের মানুষ ক্রমশ প্রকৃতির কাছাকাছি যেতে চায়। তারা চায় গ্রামের পরিবেশ দেখতে, খামারের অভিজ্ঞতা নিতে, পরিবার নিয়ে কিছু সময় শান্তিতে কাটাতে। আর আপনি যদি বুদ্ধিমানের মতো আপনার 1 বিঘা পুকুর প্রকল্পকে একটু সুন্দর ও গোছানো করে সাজান, তাহলে এই চাহিদাকেই আয়ে পরিণত করা সম্ভব। ভাবুন তো, আপনার পুকুরে মাছ চাষ হচ্ছে, পাড়ে সবজি ও ফলের গাছ রয়েছে, হাঁস ভাসছে পানিতে। এই পুরো দৃশ্যটাই অনেক মানুষের কাছে আকর্ষণীয়। আপনি যদি পুকুরের পাশে একটি ছোট বসার জায়গা, ছাউনি বা বিশ্রাম কর্নার তৈরি করেন, সাথে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখেন, তাহলে আশেপাশের মানুষ বা শহর থেকে আসা দর্শনার্থীরা এখানে সময় কাটাতে আগ্রহী হবে। শুরুতে বড় কিছু করার দরকার নেই। সপ্তাহে 1 দিন ভিজিটের সুযোগ, সামান্য প্রবেশ ফি অথবা নিজে মাছ ধরুন টাইপ অভিজ্ঞতা চালু করলেও আয় শুরু হতে পারে। অনেক খামারই ইতোমধ্যে এই পদ্ধতিতে অতিরিক্ত ভালো ইনকাম করছেন। এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি মূল উৎপাদনের উপর চাপ সৃষ্টি করে না, বরং আপনার বিদ্যমান খামারকেই আয়ের নতুন রূপ দেয়। তবে এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ: নিরাপত্তা ও পরিচ্ছন্নতা। পুকুরের চারপাশ নিরাপদ করতে হবে, ময়লা আবর্জনা রাখা যাবে না, এবং দর্শনার্থীরা যেন স্বাচ্ছন্দ্য বোধ করে সেই পরিবেশ তৈরি করতে হবে। আপনি চাইলে সোশ্যাল মিডিয়ায় আপনার খামারের ছবি ও ভিডিও শেয়ার করে ধীরে ধীরে পরিচিতি বাড়াতে পারেন। মনে রাখবেন, আধুনিক কৃষি মানে শুধু উৎপাদন নয়, অভিজ্ঞতাকেও পণ্যে পরিণত করা। আপনি যদি দূরদর্শী হন, তাহলে আপনার 1 বিঘা পুকুর শুধু মাছই দেবে না, মানুষকেও টানবে, আর সেখান থেকেই খুলবে নতুন আয়ের দরজা। সফল উদ্যোক্তারা সবসময় ভাবেন যা আছে সেটাকেই কিভাবে আরও কাজে লাগানো যায়, আর পুকুর ভিত্তিক অ্যাগ্রো ট্যুরিজম ঠিক সেই বুদ্ধিমান চিন্তার বাস্তব উদাহরণ। পয়েন্ট নাম্বার 8, পুকুরের পলি ও জৈব সার বিক্রি, লুকানো ইনকাম যা অনেকেই খেয়াল করেন না। ফুল ফার্মিং মডেলের অষ্টম এবং চমকপ্রদ ইনকাম হল পুকুরের পলি ও জৈব সার বিক্রি। আশ্চর্যের বিষয় হলো, অনেক খামারই বছরের পর বছর এই মূল্যবান সম্পদকে অবহেলা করেন, অথচ এটি হতে পারে একেবারে অতিরিক্ত খরচ ছাড়া তৈরি হওয়া লাভের উৎস। একটি পুকুরে যখন নিয়মিত মাছ চাষ, হাঁস পালন এবং প্রাকৃতিক কার্যক্রম চলতে থাকে, তখন ধীরে ধীরে পুকুরের তলায় পুষ্টিগুণে ভরা পলি জমা হয়। এই পলি আসলে অত্যন্ত উর্বর জৈব সার, যা সবজি চাষি, ফল চাষি এবং নার্সারি মালিকদের কাছে খুবই চাহিদা সম্পন্ন। আপনি যদি বছরে একবার বা 1.5 বছরে একবার পরিকল্পিতভাবে পুকুর আংশিক শুকিয়ে এই পলি তুলে নেন, তাহলে দেখবেন যেটাকে আগে আপনি ময়লা ভাবতেন, সেটাই এখন নগদ টাকায় পরিণত হচ্ছে। অনেক জায়গায় ট্রলি বা বস্তা হিসেবে এই পলি বিক্রি হয় এবং স্থানীয় কৃষকরা আগ্রহ নিয়ে কিনে নেন, কারণ এতে মাটির উর্বরতা দ্রুত বাড়ে। এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি আপনার জন্য প্রায় বিনা খরচের পণ্য। বরং পলি তুলে ফেললে পুকুরের গভীরতা ঠিক থাকে, পানির গুণমান ভালো হয় এবং পরবর্তী মাছ চাষ আরও উৎপাদনশীল হয়। অর্থাৎ আপনি এক কাজ করে দ্বিগুণ লাভ পাচ্ছেন, পুকুরের স্বাস্থ্য ঠিক রাখছেন এবং আলাদা ইনকামও তুলছেন। আপনি চাইলে নিজের পুকুর পাড়ের সবজি ও ফলের গাছেও এই পলি ব্যবহার করতে পারেন। এতে রাসায়নিক সারের খরচ অনেক কমে যাবে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, পলি তোলার সময় পুরো পুকুর একসাথে শুকিয়ে ফেলবেন না, যদি ধারাবাহিক উৎপাদন চালু রাখতে চান। ধাপে ধাপে পরিকল্পনা করে কাজ করলে আপনার মূল আয়ও বন্ধ হবে না। একজন স্মার্ট উদ্যোক্তা কখনো কোনো সম্পদকে অবহেলা করেন না। সে জানে প্রকৃতির দেওয়া প্রতিটি জিনিসের মধ্যেই লুকিয়ে আছে আয়ের সম্ভাবনা, আর পুকুরের পলি সেই লুকানো সম্ভাবনারই বাস্তব উদাহরণ। আপনি যদি এই ধাপটিও আপনার ফুল ফার্মিং মডেলে যুক্ত করেন, তাহলে দেখবেন আপনার 1 বিঘা পুকুর থেকে আয়ের চক্র এখন সম্পূর্ণ হয়েছে, যেখানে কিছুই অপচয় হচ্ছে না, বরং সবকিছুই টাকায় রূপ নিচ্ছে। আশা করি আজকের এই ভিডিওটি আপনার চোখ খুলে দিয়েছে একটি সাধারণ 1 বিঘা পুকুর আসলে কত বড় আয়ের উৎস হতে পারে। আমরা শুরুতে যেটা বলেছিলাম, এখন নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন, স্মার্ট পরিকল্পনা থাকলে ছোট সম্পদও বড় সফলতার পথ তৈরি করে দেয়। মাছ চাষ, পুকুর পাড়ে সবজি, হাঁস পালন, উচ্চমূল্যের মাছ, ফলের বাগান, পোনা উৎপাদন, এগ্রো ট্যুরিজম এবং পুকুরের পলি, এই 8টি ইনকাম একসাথে মিলেই তৈরি করে একটি শক্তিশালী ফুল ফার্মিং মডেল, যা আপনাকে ধীরে ধীরে নিয়মিত ও বহুমুখী আয়ের দিকে নিয়ে যেতে পারে। অনেক মানুষ সারা জীবন সুযোগের অপেক্ষায় থাকে, আর কিছু মানুষ আজ থেকেই ছোট করে শুরু করে ভবিষ্যৎ গড়ে ফেলে।
আপনি কোন দলে থাকবেন সেই সিদ্ধান্ত আপনার। মনে রাখবেন, বড় কিছু করতে হলে একদিন না একদিন শুরু করতেই হয়, আর সঠিক জ্ঞান নিয়ে শুরু করলে ঝুঁকি অনেক কমে যায় এবং সফলতার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আপনার কাছে যদি 1 বিঘা জমি বা একটি পুকুর থাকে, তাহলে এটিকে আর অবহেলা করবেন না। পরিকল্পনা করুন, ধাপে ধাপে কাজ শুরু করুন, আর দেখবেন যে জমি একসময় নীরব ছিল সেখান থেকেই আসতে শুরু করেছে নিয়মিত আয়। এইচ মোটিভেশন পরিবারের পক্ষ থেকে আপনাকে একটাই কথা বলবো, স্বপ্ন দেখুন, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আজ থেকেই পদক্ষেপ নিন। ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের জানিয়ে দিন। কমেন্টে লিখে বলুন আপনি এই মডেলের কোন অংশ দিয়ে শুরু করতে চান, এবং এমন বাস্তবমুখী ভিডিও আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। আপনি যদি এখনও এইচ মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, কারণ আমরা নিয়মিত এমন আইডিয়া নিয়ে আসি যা আপনার চিন্তাভাবনা বদলে দিতে পারে এবং আয়ের নতুন পথ দেখাতে পারে। শেষ কথা, পরিশ্রম যখন সঠিক পরিকল্পনার সাথে মিলে যায়, তখন সফলতা আর দূরে থাকে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন এবং নিজের স্বপ্নের পথে এগিয়ে যেতে থাকুন।